মানুষের চরিত্রের অন্যতম সুন্দর গুণ হলো নম্রতা ও হৃদয়বান হওয়া। আমরা ছোটবেলা হতে শিখি ভালো মানুষ হতে হলে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, কেউ কষ্ট দিলে ক্ষমা করতে হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবনের কঠিন বাস্তবতা আমাদের শেখায় সব জায়গায় নরম হলেও চলে না। কিছু কিছু জায়গায় নরম হলে নিজেরই ক্ষতি হয়। যখন মানুষ বারবার আপনার সহানুভূতির সুযোগ নেয় তখন চুপ থাকবেন না। আপনি হয়তো একজন সহানুভূতিশীল মানুষ, অন্যের কষ্ট দেখলে চোখে পানি আসে, কিন্তু কিছু মানুষ আছে যারা আপনার সহানুভূতির সুযোগ নেয়। তারা বারবার আপনার কাছে এসে দুঃখের গল্প শোনাবে এবং তাদের ব্যথা সহ্য করতে না পেরে আপনি তাদের সহযোগিতা করবেন। এভাবেই তারা আপনাকে ব্যবহার করবে আর ব্যবহারের শেষে ছুঁড়ে ফেলে দেবে। অনেক সময় কারো অপমান সহ্য করেন মুখ বুজে, একটু শান্তির জন্য। অনেক সময় পরিবার বা কর্মস্থলে এমন পরিস্থিতি আসে যেখানে আপনাকে অপমান করা হয়, কিন্তু আপনি সব মুখ বুজে সহ্য করেন একটু শান্তির আশায়, কারণ ঝগড়া করলে অশান্তি হবে। আপনি তখন নরম থাকেন, চুপ থাকেন, কিন্তু সামনের যে ব্যক্তি যে আপনাকে অপমান করে সে চুপ থাকাকে দুর্বলতা মনে করে। এভাবে আপনি চুপ থাকলে সে মাথায় চড়ে বসবে এবং বারবার আপনাকে অপমান করে বেড়াবে। আর এভাবেই আপনি নিজের আত্মসম্মান হারাবেন। মনে রাখবেন, শান্তি চাওয়া ভালো, তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। নিজের সীমাবদ্ধতা স্বীকার করো, সেটাই তোমার প্রথম শক্তি। সব কিছু জানো না, সব কিছু পারো না, এটা স্বীকার করা দুর্বলতা নয়, বরং এটা নতুন কিছু শেখার দ্বার খুলে দেয়। ভুল করো, শেখো, তবে বারবার একই ভুল যেন না করো, কারণ এটা ভুল মানুষের স্বভাব। কিন্তু বারবার সেই ভুল করা মানেই নিজের বিরুদ্ধে অন্যায় করা। চিন্তা করো ইতিবাচকভাবে, কারণ চিন্তাই মানুষ করে। তুমি যেভাবে ভাবো সেভাবেই নিজেকে রূপ দাও। নেতিবাচক চিন্তা তোমাকে শুধু পিছিয়ে দেবে। ব্যর্থতা হলো শেখার সবচেয়ে ভালো উপায়। এটাকে না ভেঙে গড়ে তোলো। প্রত্যেকটি ব্যর্থতা একটা করে বার্তা দেয়, তুমি এটা অন্যভাবে করতে পারো। সেখানেই এগিয়ে যাওয়ার পথ। নিজের উন্নতিতে বিনিয়োগ করো, পোশাকের নয়, প্রবৃত্তিতে বাহ্যিক চাকচিক্যের পিছনে দৌড়িও না। ভিতরের জ্ঞান, চরিত্র, আত্মবিশ্বাস করো, কারণ ওগুলোই তোমার আসল পরিচয়। কাউকে ছোট করে নয়, পাশে দাঁড়িয়ে বড় করো। মানুষকে সম্মান দিলে সে নিজেও বদলায়। কেউ দুর্বল হলে তাকে আঘাত নয়, হাত ধরতে শেখো। ভালোবাসার দাবি নয়, উপলব্ধির জায়গা। ভালোবাসা মানে তুমি যেমন, আমি তোমাকে তেমন করেই মেনে নিচ্ছি, না বদলাতে চাইছি, না বদলাতে বাধ্য করছি। বোঝার আগে বিচার করো না। প্রতিটা মানুষ এক একটা গল্প, বাইরে দেখে কিছু বোঝা যায় না, তাই কারো আচরণের পিছনে ব্যথা বুঝে নাও। যার কষ্ট তুমি বুঝতে পারো না তার অনুভূতিও বোঝার চেষ্টা করো। অনুভূতি এমন এক ভাষা যার মৌন থেকে হৃদয়ে পৌঁছে যায়। সম্পর্ক শুধু নেওয়ার নয়, দেওয়ারও। তুমি চাইছো কেউ তোমার পাশে থাকুক, অথচ নিজেই কারো পাশে দাঁড়াও না। এভাবে সম্পর্ক টেকে না। বন্ধুত্ব মানে আনন্দ ভাগ করা নয়, দুঃখ ভাগ করে নেওয়া। বন্ধু সেই যে তোমার কান্না না বললেও বুঝে ফেলে, সম্মান দিতে শেখে। তোমার অবস্থান যাই হোক না কেন, সম্মান পেতে হলে আগে সম্মান দিতে শেখো, সেটা বয়সে ছোট হলেও। ঈর্ষা নয়, অন্যের সাফল্যে অনুপ্রাণিত হও। যারা ভালো কাজ করেছে তাদের দেখে পিছিয়ে যেও না, বরং ভাবো তুমিও পারবে আরো ভালো করতে। ব্যবহার এমন করো যেন মানুষ তোমার সঙ্গে সময় কাটাতে চায়। তুমি সুন্দরভাবে কথা বললে
মানুষ তোমাকে মনে রাখবে। মানুষের আচরণে শেষ পর্যন্ত মানুষের পরিচয় দেয়। কাউকে ভালোবাসলে সেটা প্রমাণ দিয়ে ও সময় দিয়ে বোঝাতে হয়। কাউকে ভালোবাসি মুখে বললেই হয় না, সময়, উপস্থিতি আর অনুভূতির মাধ্যমে সেটা প্রকাশ পায়।